আমরা এখানে এসেছি, ওদিকটা একবার দেখো। তোমরা কি জানো কথা বলার সময় সাবমেরিনটাকে ঠিক জায়গায় রাখা কতটা হ্যাঁ, কঠিন বুঝতে ছিল? পারি, আমি বুঝতে ওই পারি। সাবমেরিনটা আসলে অনেকদিন ধরে ওখানে পড়ে আছে। আমরা এক্সপ্লোর করব সমুদ্রের একেবারে গভীর তলদেশ। আমি কোনোদিনও সাবমেরিনে ঢুকিনি। আমিও তাই। আরে তুমি তুমি ঠিক আছো? তুমি কি অজ্ঞান হয়ে গেলে? আমরা এখন জলের তলায়। তুমি সাথে, তাই ভালো লাগলো। কি? এটা মনে হয় কোনো ট্রিক। ও সবে 7 ভিডিও স্টার্ট করেছে। তুমি কি পাতলে? তুমি সাবমেরিনের ভেতরে পাতলে? গন্ধটা বেরোবে আরে কি করে? তুমি তো ভুলভাল জিনিস খাওয়ালে হবেই। মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাবো। জিমির $50,000 কিন্তু সার্থক হলো। হ্যাঁ, জিমির $50,000 সার্থক হলো। আরে আমি উপরে দিকে উঠছি। আমি একটা লিফট ব্লোয়ার পরীক্ষা করে দেখবো। লিফট ব্লোয়ারটা চালু করার জন্য আমি দুঃখিত। ও মাই গড। জিমি কেমন লাগছে? আরে ভাই, আর পারছি না। লিফট ব্লোয়ারটা আনা আমার জীবনের সব থেকে ভুল সিদ্ধান্ত ছিল। আমি জানি না, আমার মনে হচ্ছে আবহাওয়াটা স্কাই ডাইভিং এর জন্য ঠিক ভালো নয়। আমাদের জন্য ভালো। আমি জানি না ঠিক। আমি রিক, আকাশে তো একটা মেঘ মেঘ নেই, দেখতে পাচ্ছো? একদম মেঘ ফাঁকা। দেখতে পাচ্ছো? আমি সত্যি বলছি, দেখো আকাশে একটুও মেঘ নেই। দেখো দেখো। আমার ভয় লাগছে যত প্লেনের কাছে চুপ যাচ্ছি। করো। Wow! তোমাদের ওয়াইল্ডারনেস ভিডিওতে গ্রিজ আর হেজের কথা মনে পড়তে পারে। যতদিন সার্ভাইভ করবে ততদিন $10,000 করে পাবে। এই ভিডিওতে প্রচুর মজা হয়েছিল এবং মাঝে মাঝে সত্যি অনেকটা বিপজ্জনক মুহূর্তের মুখোমুখিও হয়েছিল। আমার মনে হচ্ছে সত্যি ওখানে নৌকাটা ডুবে যাচ্ছে। আরে, আরে, আস্তে, আস্তে। প্রথমবারের জন্য আমি তোমাদের সবকিছু দেখাবো এই ভিডিওতে। ওদের মাথায় ব্যাগগুলো ছিল, আমি ওদের সাথে কথা বলছিলাম। ওরা দুজনেই সিদ্ধান্ত নিয়েছিল 1 বছর ওখানে থাকবে। কত টাকা ছিল? $3.64 মিলিয়ন। 65। বোকার মতো কথা বলো না তো। এক বছরে 365 দিন হয়। হ্যাঁ, ও আমি আমি ভাবলাম চলে যাচ্ছি, 364। আমি চলে যাচ্ছি। নোলান, তুমি ওর খেয়াল রেখো। হ্যাঁ আমি রাখবো। আজকে বেশ ঠান্ডা পড়বে আর অনেক বন্য জন্তু আছে, তাই আমার মনে হয় একটা শেল্টার তৈরি করতে হবে। আমারও তাই মনে হয়। সবসময় হ্যাঁ বলে। যাই হোক, তোমার বিছানা পাইন কাঠে খড়ের তৈরি, আর তুমি আগুনের এত কাছে ঘুমাতে। হ্যাঁ একদমই। আর যদি আগুন লেগে যেত? Well, তাহলে আমরা একটু আরে, গরম থাকতাম। এটা জলাভূমির জল। আমরা জলটা গরম করেছি, এখন এটা খাবার জল হয়ে গেছে। একটু খেয়ে দেখো। এটা খাওয়া সেফ তো? হ্যাঁ, একদম। আচ্ছা। হ্যাঁ, কেমন ভালো। লাগলো? জলাভূমি থেকেই। 24 ঘন্টা হলো তোমাদের দেখা হয়েছে। হ্যাঁ, একে অপরকে কেমন লাগলো? আমি ওকে পার্টনার হিসেবে পেয়ে খুবই এক্সাইটেড। ও সত্যি খুব ভালো, ও অনেক কিছু কাজ জানে, তাছাড়া ও জঙ্গলটাকে খুব ভালো করে চেনে, তাই আমি ওকে পেয়ে খুবই খুশি। গ্রিস খুবই টাফ। মানে আগের দিন রাতে আমরা ওর হাইপোথার্মিয়া হতে পারতো। দেখো ওর কথা বলতে কিরকম কষ্ট হচ্ছে। এটা হলো ওদের অরিজিনাল ক্যাম্প। ওরা কি এখানে আছে না চলে গেছে? হেজ, গ্রেস। এই ফুটপ্রিন্ট গুলো ওইদিকে ইশারা করছে। না না, একটা ফুটপ্রিন্ট হ্যাঁ, দেখাও। এক্ষুনি আরে, দেখাও। এখানে তুমি কোন রূপারদের footprint জন্য এর মার্ক কথা করো। বলছো? এই দেখো। এটা তুমি এক্ষুনি দিলে। তুমি না না, এটা ঠিক তুমি আছে ঠিক এক্ষুনি আছে, দিলে। না না, রূপারদের জন্য মার্ক করো। ওদের এটা নিয়ে যেতে দেবো না। একটা জিনিস আমি খেয়াল করিনি, যে হেজ আর গ্রিস প্যারাশুট তৈরি করছে মানি ড্রপ ব্যবহার করে। তুমি এখানে ঘুমোতে পারো? সত্যি বলো তো। আরে হ্যাঁ, এটা খুবই কমফোর্টেবল। তুমি ঘুমিয়েছো এখানে? না, আমি গ্রিজের পাশে শোবো। ওর পাশটা খুব গরম। যার ফলে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য ঘুষ দেওয়া বেশ কঠিন হয়ে পড়েছিল। আজকে 30তম দিন। আর ওটা রাত হবে, রাত। তুমি কি বললে? দিন নয়, রাত। তুমি কি? ওটা রাত হবে। যাই হোক, ওদের জন্য আজকে একটা স্পেশাল অফার আছে। তোমরা যা খুশি কিনতে পারো। আমি বলবো না। তোমাদের কি কেউ এটা বলেনি যে এটা মজা নয়? কারণ তোমরা সার্ভাইভ ভালো করে করতে পারো। দুজন মানুষকে আমি ঘরে আটকে রেখে দিয়েছি, আর তারা $10,000 কফির জন্য খরচ করেছে। এগুলোই তোমাদের সার্ভাইভ করতে সাহায্য করবে। ওদের ক্যাম্পটা দারুণ লাগছে। দাঁড়াও 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 দাঁড়াও। ওরা আমাদের লক্ষ্যই করেনি। আমরা তোমাদের অনেকক্ষণ আগে থেকে শুনতে পাচ্ছি যে তোমরা আসছো। তার মানে তোমরা আমাকে ইগনোর করলে। 50 দিনের অফার হলো। 50,000-এ তোমরা এই বোটটা পেতে পারো। কিন্তু আমার মনে হচ্ছে নৌকাটা ওখানে ডুবে যাচ্ছে। দাঁড়াও, এই আরে আস্তে আস্তে পড়ে যাবে, পড়ে যাবে। আমি যে সেই নৌকার কথা বলছি সেখানে আমরা পৌঁছাইনি। তোমাদের ফাইনাল গিফট দিচ্ছি। এই নাও নতুন ফেস্টিভ্যাল বার। আবার পরে দেখা হবে। সাবধান। ওই আরে, আমি আরে, একটা পেয়েছি, আমি একটা এই পেয়েছি। তো, আমি পেয়ে গেছি। এই তো, হ্যাঁ। ও ভাই, ভালো হয়েছে যে আমরা কিনিনি। মজা করছি না। এই সাফারিতে 1 ডজনেরও বেশি প্রজাতি আছে যারা ওকে জিমি, শোনো, সবচেয়ে বাজে কি হতে পারে? সিংহ নিজেওতেই ঢোকার রাস্তা খুঁজে নেবে, তখন আমরা কি করবো? আচ্ছা এই ব্যাপার, যদি এই খাঁচায় একটা সিংহ ঢুকে পড়ে যে এখানে সব থেকে স্লো, সে মারা যাবে। সমস্যা হলো ওটা হয়তো আমি হতে পারি, তাই নোলানকে ঠেলে দেবো হ্যাঁ। আর ও আমাদের বাঁচাবে। নোলান তোমার চেয়ে কি ফাস্ট? জানি না, আমি ওকে ওরকম কখনো করতে দেখিনি। কি জানি। আমি না, মানে মানে আমি অনেক কিছুই করি। মানে কিরকম?
পরের অ্যাডভেঞ্চার আফ্রিকার থেকে অনেক বেশি বিপজ্জনক, তাই আমি চাইবো তুমি এখানে একটা সই করে দাও। আসলে আমার এক ফোঁটাও ইচ্ছে নেই এটাকে সই করার। এখানে লেখা আছে তুমি যদি কোনোভাবে মারা যাও তাহলে আমি দায়ী নই। ঠিক আছে, তোমরা তাহলে মজা করো। আমরা নোলানের সই পেয়ে গেছি। আমি শুধু দাগ কেটে দিয়েছি। যদি তোমাদের মনে হয় এটা কঠিন, তাহলে আমরা যা করতে যাচ্ছি তার তুলনায় এটা কিছুই নয়। তুমি আমাকে আগে যেতে বলছো কেন? যদি ওখানে কোনো বড় গর্ত থাকে, আস্তে আস্তে। আমি মরতে রাজি ভাই। না না, আমি মজা করছি, এটা মজা ছিল। আই এম সো সরি। আমি তোমাদের একটা কথা বলতে পারি? বলো। প্যান্টে টয়লেট করে ফেলেছি। কি বললে? এটা সত্যি অবিশ্বাস্য। না, আমি আসলে ভয় পেয়ে গেছিলাম, তাই বেরিয়ে গেছে আর ভিজেও গেছে। ডেথ রোডের জন্য সাইনবোর্ডটা কি আমারই একটু বেশি সুন্দর লাগছে নাকি তোমাদেরও? ওখানে একটা মরার খুলি থাকতে পারতো। এত সুন্দর ওয়েলকামিং কেন লাগছে? এটা আমাকে পৃথিবীর সব থেকে বিপজ্জনক রাস্তায় ড্রাইভ করতে হাতছানি দিচ্ছে, অ্যাভয়েড করতে বলছে না। দাঁড়াও, ও মৃত্যু থেকে আমরা ঠিক 7 ইঞ্চি দূরে রয়েছি, আর এদিকে স্টিয়ারিংটা দুলছে দেখো। তুমি স্টিয়ারিং এ হাত রাখো। চেষ্টা আমি করছি। জানি তুমি টেসলা চালিয়ে অভ্যস্ত। এখানে খুব পিছল আছে ভাই। ও ও খুবই পিছল ভাই। নোলানকে আমি হাঁটিয়ে যাব। ও কি আমায় দৌড় করাচ্ছে?